আমি সব সময় আনন্দে থাকার চেষ্টা করি এবং আনন্দে থাকি এবং আমার সফলতার দিকে আমি স্টেপ বাই স্টেপ এগিয়ে চলছি খুব সহজেই। আমি নিজেকে এনার্জেটিক এবং মোটিভেট রাখার চেষ্টা করি এবং মোটিভেট থাকি, আর এটাই হচ্ছে আমার পার্সোনালিটি। যখনই আমরা কোনো মানুষের সাথে আমরা সাক্ষাৎ করি এবং সাক্ষাৎ করার সময় আমাদের যে অ্যাটায়ার আমরা প্রকাশ করি সেটি হচ্ছে পার্সোনালিটি। আসলে পার্সোনালিটি কী বা পার্সোনালিটি আমরা কিভাবে অ্যাচিভ করব? পার্সোনালিটি হচ্ছে সেই বিষয় যখন কোনো ব্যক্তির সাথে আমরা সাক্ষাৎ করি বা আমাদের সাক্ষাৎ হয় তখন তার অ্যাপিয়ারেন্স থেকে বোঝা যায় যে তার পার্সোনালিটি কতটুকু প্রভাব করে। এজন্য কারো সাথে কথা বলার সময় এবং আমরা আমাদের নিজেদেরকে যখন আমরা প্রকাশ করি এবং অন্যদের সাথে আমরা যখন আমাদের আলোচনা আমাদের চালিয়ে যাই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে বিষয়গুলো আমাদের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে, সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করে, সেটি হচ্ছে পার্সোনালিটি। নিজেকে কিভাবে প্রকাশ করছি এবং নিজেকে প্রকাশ করার যে অ্যাটিটিউড আমাদের ভেতর তৈরি হয়েছে সেটি হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি যদি গুড হয়, ভালো হয়, পার্সোনালিটি আমাদের আশপাশে আমরা যাদের সাথে মিশি চলাফেরা করি এবং আমাদের পরিবেশগত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে একটি গুড পার্সোনালিটি সমৃদ্ধ মানুষ তার দিকে কি করে অ্যাট্রাক্ট করে, তার দিকে নিয়ে আসে। আজ এই ভিডিওতে আমি আবুল হাশেম পলাশ পার্সোনালিটি ডেভেলপমেন্টের 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে 6টি পয়েন্ট আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে খুবই চমৎকার ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি যে এই 6টি পয়েন্টের উপর যদি আপনি কাজ করেন তাহলে আপনি আপনার পার্সোনালিটিকে 100% আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবং শো করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমরা এই পার্সোনালিটি পয়েন্টগুলোর উপরে ফোকাস করব এবং নিজেদের আপনার পার্সোনালিটিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। নাম্বার 1 পয়েন্ট, ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিলস। আপনি আপনার কমিউনিকেশন স্কিলসের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রকাশ করতে হবে। কোনো ব্যক্তির সাথে আমরা কিভাবে কথা বলছি, আমাদের কথা বলার ঢং, কথা বলার স্টাইল কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই প্রভাব ফেলে। এবং আমরা যখন কারোর সাথে কথা বলি তখন আমরা নিজেদেরকে একটু লক্ষ্য রাখবো যে আমাদের কথা বলার স্টাইলটা ঠিক আছে কিনা। একটা গুড পার্সোনালিটি, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির পার্সোনালিটি সমৃদ্ধ কথাবার্তা আমরা ডেলিভার করছি কিনা, আমাদের অ্যাটিটিউড ঠিক আছে কিনা, এই বিষয়টার উপরে ডিপেন্ড করে যে আমরা কিভাবে কথা বলছি। অবশ্যই যখন কোনো ব্যক্তির সাথে আমরা কথা বলবো আমাদের আই কন্ট্যাক্ট ওই ব্যক্তির সাথে থাকবে এবং আই কন্ট্যাক্ট মেনটেন করার কথা আপনার করে কথা বলার চেষ্টা করব। এই পয়েন্টের উপর আরও একটি বিষয়ের উপর আমাদেরকে ফোকাস করা জরুরি, সেটি হচ্ছে যে আমরা যখন কারোর সাথে কথা বলবো, আমাদের সামনের ব্যক্তি যখন কথা বলতে চাইবেন তখন আমাদেরকে গুড লিসেনার হইতে হবে। কারণ গুড লিসেনার আরই পারে আপনার তার পার্সোনালিটিকে শো আপ করতে। আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটাকে মজবুত করার ক্ষেত্রে গুড লিসেনিং পাওয়ার খুবই ইম্পর্ট্যান্ট একটি ভাইটাল পয়েন্ট। এবং যখন সমষ্টিগতভাবে কথা বলবো, কথা বলার যেই আপনার তরিকা, কথা বলার যেই পলিসি এবং কথা বলার যে ঢং, কথা বলার যে আর্ট, সেই বিষয়গুলো যাতে আমাদের কথা বলার মধ্যে উপস্থিত থাকে। অবশ্যই কখনোই আলোচনা এমন করা যাবে না যে অতিরিক্ত আলোচনার কারণে লিসেনার অর্থাৎ অডিয়েন্স কি হচ্ছে, বিরক্ত হচ্ছে। এই ধরনের আলোচনা করা যাবে না। কমিউনিকেশন স্কিলসের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের কি করবে, আপনার প্রভাব বিস্তার করবে। সেকেন্ড যে পয়েন্টটি সেটি হচ্ছে ইমপ্রুভ ইউর বডি ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেশন পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর ধ্যান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কোথাও আমরা যখন আলোচনা করছি সেই আলোচনা যাতে আমাদের পারিবারিক আপনার ঘরোয়া পরিবেশের মতো না হয়, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের গ্যাস্টার, পশ্চার যাতে আমরা বাসায় বসে আছি এই ধরনের যাতে প্রকাশ না পায়। এবং এমনভাবে আপনার দাঁড়ানো যাবে না, কোনোভাবেই যাতে আমার দাঁড়ানোর ভঙ্গিমায় আমার অহংকার বা ঔদ্ধত্য প্রকাশ পায়, তাহলে আমি কিন্তু আমার পার্সোনালিটিটাকে হারাবো, লস করব। এবং কথা বলার সময় কখনোই অতিরিক্ত হাত মুভমেন্ট করা যাবে না বা অতিরিক্ত করে ফেলা হচ্ছে কিনা সেই বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটির উপর ফোকাস করতে হবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সেটি হচ্ছে ইমপ্রুভ ইউর ড্রেসিং সেন্স। ইমপ্রুভ ইউর ড্রেসিং সেন্স। মনে রাখবেন আপনার পার্সোনালিটি প্রকাশের ক্ষেত্রে ড্রেসিং সেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হতে পারে আপনি একটি মজলিসে গিয়েছেন যেখানে আপনার এখনও কমিউনিকেশন শুরুই হয় নাই, অর্থাৎ আপনি এখনও কথা বলার শুরু করেন নাই, বাট আপনার ড্রেসিং সেন্সের কারণে সে অডিয়েন্স অথবা সেই সমাজে মজলিসে যারা আছেন তারা কিন্তু গুড একটা আপনার মেসেজ পাবেন। কারণ পোশাক অনেক কথা বলে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। যে ইমপ্রেশনটা আমরা পরবর্তী দেওয়ার জন্য আপনার কখনোই সুযোগ পাবো না। অবশ্যই
আমাদেরকে সেই আপনার এনভায়রনমেন্টের যে পোশাক পরিচ্ছন্ন বা আপনার পরিধান করা দরকার সেই বিষয়টাকে মেনটেন করতে হবে। সেটা যদি আপনার কোনো পেশাগত প্রোগ্রাম হয়, অর্থাৎ প্রফেশনাল কোনো প্রোগ্রাম হয়, তাহলে পেশাদার পোশাক আপনার পেশাগত পোশাক পরে যেতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি যে আপনার ফর্মাল পোশাক পরতে হবে। অর্থাৎ এবং আপনার সেটা যদি আপনার কোনো ম্যারেজ আপনার পার্টি হয়, বিবাহের অনুষ্ঠান হয়, তাহলে সেখানে আপনাকে ক্যাজুয়াল পোশাক পরে যেতে হবে, ক্যাজুয়াল অ্যাটায়ার নিয়ে যেতে হবে। অর্থাৎ কোথায় কি পোশাক পরবেন সেই পোশাক পরনের উপরেও কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের অনেক কিছু ডিপেন্ড করে। কারণ আপনি যদি এই বিষয়টাকে মেনটেন করতে না পারেন তাহলে আপনার পার্সোনালিটি কখনো শো আপ হবে না। অবশ্যই আপনার পোশাকটা যাতে আপনার আয়রন করা হয় এবং পোশাকে যাতে কোনো দাগ বা ময়লা কালির কোনো আচরণ না থাকে, রং না থাকে, এই বিষয়গুলোর উপর আপনাকে ফোকাস করতে হবে। নাম্বার 4, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যে বিষয়টাকে আপনার ধ্যান দিতে হবে সেটি হচ্ছে পে অ্যাটেনশন টু ইউর লুকস। আপনি আপনার অ্যাটেনশন লুকসের ব্যাপার যখন আসে তখনই আমাদের স্কিনের বিষয়টা চলে আসে, যে আমাদের স্কিনের কালারটার উপরে কি করতে হবে আপনার সবচেয়ে বেশি আপনার ফোকাস করতে হবে। আসলে স্কিনের কালার কোনো বিষয় না, আপনার ফর্সা অথবা কালো এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি আপনার নিজেকে কতটুকু পরিপাটি করেছেন, আপনি চিরুনি দিয়ে আপনার মাথাটাকে আপনি আঁচড়িয়ে কতটুকু করেছেন এবং আপনার নিজেকে কতটুকু সাজিয়ে পরিপাটি করেছেন, আপনার নখগুলো আপনি ছোট করেছেন কিনা, এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের অনেক আপনার ভাইটাল একটা বিষয় ডিপেন্ড করে। এবং আপনি যে বডি স্প্রে করেছেন সেই আপনার স্মেলটা সেটা পরিবেশ বান্ধব কিনা এই বিষয়ের উপর, এবং আপনি যে শো পরেছেন সেই পোশাকের সাথে আপনার শোয়ের কালারটা ম্যাচ করছে কিনা এই বিষয়টা, আপনি যে বেল্ট পরেছেন বেল্টের কালারটা ম্যাচ করছে কিনা এই বিষয়টা পার্সোনালিটির ক্ষেত্রে আপনার ভাইটাল একটা পয়েন্ট আপনার ডিপেন্ড করে। আপনার পোশাক কথা বলে। স্যার, আপনার পোশাকের উপর সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, যে পোশাকের কালার এবং পোশাকের আপনার যে ধরন আপনি চুজ করেছেন সেটি আপনার ভাইটাল একটা পয়েন্ট প্লে করে। 5 যে পয়েন্টের উপর ফোকাস করতে হবে সেটি হচ্ছে ট্রিট পিপল ওয়েল। বিহেভিয়ার, মানুষের আচরণ পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষের সাথে, ধনী হোক দরিদ্র হোক, যে কোনো স্তরের মানুষের সাথে অবশ্যই ভালো ব্যবহার, সমান ব্যবহার করতে হবে। এটি পার্সোনালিটি ডেভেলপমেন্টের করতে অনেক বেশি অর্থবহ। এবং অবশ্যই কারোর সাথে গ্রিট করার ক্ষেত্রে আপনাকে হাসি মুখে কথা বলতে হবে। হাসি মুখে কথা বলতে পারা এটি একটি গুড কোয়ালিটি। পার্সোনালিটির ক্ষেত্রে আপনি যখন স্মাইলিং ফেসে কারোর সাথে কথা বলবেন এটি অনেক বড় একটি প্রভাব বিস্তার করবে। অবশ্যই আপনার এই ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট লুকটা আপনার যখন কোনো কমিউনিটিতে, কোনো মিটিংয়ে, কোনো সেমিনার, সিম্পোজিয়ামে আপনি যখন কারোর সাথে গ্রিটিংস করবেন, কারোর সাথে হ্যান্ডশেক করবেন, ডেফিনেটলি আপনার মুখে স্মাইলিং ফেস থাকতে হবে এবং এই বিষয়টা আপনার পার্সোনালিটিকে অনেক গুণ আপনার অগ্রগণী ভূমিকা পালন করবে। 6 যে পয়েন্টের উপর ফোকাস করতে হবে সেটি হচ্ছে ইনক্রিজ ইউর কনফিডেন্স। আপনার কনফিডেন্স লেভেলটাকে অনেক বেশি গ্রো করতে হবে, কারণ কনফিডেন্স গ্রো করলে আপনার যে বিষয়টা, কারণ আপনি যখনই আপনার কনফিডেন্স গ্রো হবে তখন আপনি যে কোনো বিষয়ে আপনার অগ্রগামী ভূমিকা, আপনি সাকসেসশিপটাকে আপনি শো করতে পারবেন। অবশ্যই আপনাকে স্মাইলিং ফেস পার্সোনালিটির ক্ষেত্রে সবচেয়ে বারবার একটি কথার উপর আমি এর আগেও বলেছি, সেটি হচ্ছে স্মাইলিং ফেস। স্মাইলিং ফেস হচ্ছে যে সেই ফেস যেটা আপনার পার্সোনালিটি, আপনার কনফিডেন্স লেভেলটাকে অনেক বেশি পরিমাণে গ্রো করার ক্ষেত্রে সহযোগিতা করবে। আপনি যখন আপনার কর্পোরেট লেভেলে কোনো আপনার কম্পেনসেশন অথবা আপনি কনভারসেশন আপনার কন্টিনিউ করছেন, মিটিং কন্টিনিউ করছেন, সেই ক্ষেত্রে আপনার টিমের মধ্যে আপনার কনফিডেন্সটাকে শো আপ করার জন্য অবশ্যই আপনার ভিতর সেই স্মাইলিং ফেসটাকে আপনার নিয়ে আসতে হবে। বন্ধুরা, পার্সোনালিটি ডেভেলপমেন্ট আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় এর উপর ফোকাস করার মাধ্যমে এবং ডেভেলপমেন্ট করার মাধ্যমে আপনি আপনার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে অত্যন্ত আপনি কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন এবং এটি আপনার সফলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই কী করবে, সহযোগিতা করবে। সো এই ভিডিওটি আপনি এখন পর্যন্ত দেখা মানে হচ্ছে যে আপনি পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য আগ্রহী। যে 6টি পয়েন্ট নিয়ে আমি কথা বলেছি, এই 6টি পয়েন্টের উপর ফোকাস করার মাধ্যমে আপনি আপনার পার্সোনালিটিকে ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ আপনি ডেভেলপমেন্ট করবেন। এবং এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন যাতে এই ধরনের একটি ভিডিও মিস না হয়। এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন অলরেডি কোন কোন পয়েন্টগুলো আপনি মেনটেন করছেন।
টিল দ্য টাইম, গো সেলফ মেড।